সরকার এদেশে ভারতের সাথে নেগোশিয়েট করার কারণেই শেখ হাসিনাকে ফেরত আনতে পারছে না। বিচার প্রক্রিয়া নিয়ে শেখ হাসিনা ভারত স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু বর্তমান সরকার ভারতের সাথে সেই ধরনের ডিপ্লোমেসির সক্ষমতা হারিয়েছে যে তারা শেখ হাসিনাকে নিয়ে এসে বিচারে কাঠগড়ায় দাঁড় করাবে। আমাদের বাংলাদেশে অনুপ চেটি আরও অনেকেই ছিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন, আমরা একটা দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে কিন্তু তাদেরকে ফেরত দিয়েছি যে সন্ত্রাসী যারা ছিল। তাহলে বাংলাদেশের সন্ত্রাসীদেরকে যদি আমরা ভারতে ফেরত দিতে পারি, তাহলে যারা বাংলাদেশের সন্ত্রাস কার্যক্রম চালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, ভারত কেন সন্ত্রাসীদের ফেরত দিচ্ছে না? আমরা ভারত রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা মনে করি সরকার এদেশে ভারতের সাথে নেগোশিয়েট করার কারণেই শেখ হাসিনাকে ফেরত আনতে পারছে না। সরকার যদি ভারতের সাথে জোরালো শক্ত অবস্থান নিতে পারে এবং ভারতের তাবেদারি থেকে বেরিয়ে নিয়ে আসতে পারে দেশ এবং জনগণকে, তাহলে শেখ হাসিনাকে ফেরত নিয়ে এসে আমরা বিচার প্রক্রিয়া করা সম্পন্ন করতে বলবো। মনে করি এই ক্ষেত্রে আমরা সরকারকে চরম মাত্রায় ব্যর্থ হবে বলে মনে করি। ইনশাল্লাহ আমরা ক্ষমতা আরোহণ করে শেখ হাসিনার বাংলার মাটিতে এনে বিচার করব, শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা মাঠে আন্দোলন করতেছে, দেখুন কতটুকু কষ্টে থাকলে পরীক্ষার হল থেকে গিয়ে একজন স্টুডেন্ট রাজপথে চলে যাচ্ছে। তা আমরা সরকারকে আহ্বান জানাবো শিক্ষার্থীদের যে সংকট রয়েছে এটা দ্রুত সমাধান করার জন্য। 2018 সালে যে কোটা মুভমেন্ট হয়েছিল এবং 2024-এ সেটা হলো কর্মসংস্থানের জন্য, আর এখন যারা মাঠে নেমেছে এটা হলো শিক্ষা সংস্কারের জন্য। ফলে তা আমরা সরকারকে আহ্বান জানাবো নিছক এটাকে ছোটোখাটো আন্দোলন হিসাবে না দেখে এটাকে একটা শিক্ষা সংস্কার আন্দোলন দেখার জন্য। ছাত্রদের এই বিষয়টা সংকটকে সমাধান করার জন্য এবং যিনি মন্ত্রী রয়েছেন তার যদি বেশি ব্যর্থতা থাকে তাকে পদত্যাগ করিয়ে দেওয়ার জন্য এবং বাংলাদেশের যারা ছাত্র সমাজ তাদেরকে কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য এবং দ্রুত আশু বিষয়টা সমাধান করার জন্য। দ্বিতীয়ত যে বিষয়টা আমরা দেখেছি গতকাল অনেক শিক্ষার্থীতে লাঠি মারা হয়েছে, বুট দিয়ে হলো পাড়ানো হয়েছে। আমরা বলবো আর একটা শিক্ষার্থীর গায়ে যাতে হলো লাঠি না পড়ে, বুটের আঘাত না পড়ে, টিয়ার শেল না পড়ে, কাউকে যাতে গ্রেপ্তার না করা হয়, সবাইকে সুন্দরভাবে রাজপথ থেকে তাদের সাথে বসে সংলাপের মাধ্যমে এই বিষয়টা সমাধান করার জন্য সরকারের এখানে শিক্ষার্থীদের সাথে কোথাও যাতে গোয়ার্তুমি না করে, অহংকারী মনোভাব না করে, তাহলে এই শিক্ষার্থীদের হাত ধরে সরকার পতনের দিকে চলে যাবে।